পটল খাবে না একটা কথা হলো। আজকে এমনভাবে পটল বানাবো যে মেয়ে চেয়ে চেয়ে খেতে বাধ্য হবে। তো চলুন কাকলির সংসারে আমি আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর চলুন কাকলির রান্নাঘরে দেখে নিই কী রান্না হচ্ছে আজ। তো আমি আজকে পটলের রেসিপি করব। আর পটল আমার মেয়ের দু চক্ষের শত্রু, ও একদম পটল দেখতে পায় না। আর পটল তো আমি ওকে আজকে খাইয়েই ছাড়বো। তো তার জন্য আমি 6খানা পটল, 6খানা চিংড়ি মাছ আর কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা ক্যাপসিকাম কুচি আর রসুন কুচি নিয়েছি। আর বড় করে একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছি আলাদা করে। তো চলুন আগে ছানাটা বানিয়ে নিই। তো আমি আমার ফ্রিজে কিছুটা দুধ ছিল, দুধটা ভালো করে ফুটিয়ে ছানা কাটা পাউডার দিয়ে সুন্দর করে এই যে ছানাটা আমি কেটে নিয়েছি। ওইগুলো দিয়ে আর 1 প্লেট ছানা দিয়েই আজকের আমার রেসিপিটা আমি এত সুন্দরভাবে তৈরি করব। পটল চোখে দেখতে পায় না, অথচ পনির আর চিংড়ি মাছ ওদের খুবই প্রিয়। তো ওই জন্য আমি ঘরে তৈরি করে নিলাম একটু ছানা। আর 6খানা চিংড়ি মাছ ছিল, 6খানা চিংড়ি মাছ 6খানা পটলের জন্য যথেষ্ট। তো আমি এই যে ছানার জলটা ভালো করে ছেঁকে আর হাতার সাহায্যে চেপে চেপে পনিরটা আমি একটু জলটা ঝরিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি পটলটা ভালো করে এইভাবে কেটে নিচ্ছি। গায়ের আঁশগুলো একটু ছাড়িয়ে নিয়েছি ছুরির সাহায্যে। আর আমি ছুরি দিয়ে ভালো করে ভেতরের বীজ শাঁসগুলো সব বের করে পটলগুলো ঠিক এইভাবে কেটে নেব। নিয়ে পটলটা আমি একটুখানি তেল আর একটু হলুদ দিয়ে আর উপর থেকে একটুখানি নুন দিয়ে ভেজে নেব। এইভাবে ভেজে নিলে কি হবে, পটলের জলা ভাবটাও থাকবে না। আর আমি যখন পুরটা ওর মধ্যে দেব তখন পটলটা ভেঙেও যাবে না, চিড়েও যাবে না, একটু নরম নরম ভাব থাকবে। তো পটলের মুখগুলো আমি ভেজে নিয়েছি, ওগুলো দিয়ে মুখটা আটকে দিতে হবে আমাকে। তো চলুন পটলগুলো তো ভেজে নেওয়া হয়ে গেছে, ওগুলো একটু ঠান্ডা হোক। আর এদিকে আমি ওর ভেতরের পুরটা তৈরি করে নিই। তার জন্য আমি তেলের উপরে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, একটু হলুদ দিয়েছি আর ওই যে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। আর কুচিয়ে রাখা ক্যাপসিকাম, আমার মেয়ের ক্যাপসিকাম খুবই প্রিয়, তো আমি ওদের কোনো কিছু করতে গেলে এইসবভাবেই করে থাকি। আর একটু জিরের গুঁড়ো দিলাম। আর ওই যে ছানা কেটে রেখেছিলাম কিছুটা ছানা আমি ওর মধ্যে দিয়ে দেবো, পনিরটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছানা আর চিংড়ি মাছের যে জলটা বেরোবে ওটা সুন্দরভাবে একদম এঁটে আসবে, মাখো মাখো হয়ে যাবে। তখন আমি পুরটা নামিয়ে নেবো। তো দেখুন আমার পুরটা পুরো রেডি হয়ে গেছে, এতে একটু নুন দিয়েছিলাম, নুন আর একটু হলুদ। তো এইভাবে পুরটা রেডি হয়ে গেছে, আমি প্লেটে ঠান্ডা করে নিয়েছি। নিয়েই দেখুন পুরগুলো আমি ভরে নিচ্ছি পটলের মধ্যে। পটলটাও আমার ঠান্ডা হয়ে গেছে, হাতে কোনো রকমের গরমও লাগছে না। আমি প্রথমে একটু পুর দিচ্ছি, তারপরে একটা করে চিংড়ি মাছ মাঝখানে দিয়ে দিচ্ছি, তারপর আবার একটু পুর দিচ্ছি, দিয়ে আর এই দেখুন কাঠি দিয়ে ভালো করে এটা আটকে দিলে আর রান্নার সময় বেরিয়ে যাবে না, কিছু অসুবিধা হবে না। আমি কিছুটা নারকেল পাতা এনে ওটা ছাড়িয়ে সুন্দর করে কাঠি বের করে নিয়েছিলাম। তো এইভাবে দেখুন একদম সুন্দরভাবে মুখটাও এঁটে থাকবে, একটুও বেরোবে না, দারুণ হবে এটা রান্নাটা। তো চলুন আমার এগুলো সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি মুখগুলো একটু কেটে নিচ্ছি কাঁচি দিয়ে, অনেকটা বেরিয়েছিল তাই। তো দেখুন আমার রান্না প্রায় অর্ধেক হয়েই গেছে এখানে, বাকি রান্নাটা চলুন দেখে নিই। এবার ওই তেলের মধ্যেই যে পটলটা ভেজে তুলে নিয়েছিলাম ওই তেলের মধ্যে আর একটু তেল দিলাম, দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম, কুচনো কিছুটা কাঁচা লঙ্কার কুচি, ওটা দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি আবার ওর মধ্যে ছাড়িয়ে রাখা যে পেঁয়াজের টুকরোগুলো ওগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আবার দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, তারপর দিয়ে দিলাম 1 চামচ নুন, দিয়ে ভালো করে এগুলো নেড়ে চেড়ে যখন একটু নরম হয়ে এসছে, যখন একটু নরম হয়ে এসছে তখন আমি ওর মধ্যে ক্রাশ করে রাখা কিছুটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, আর টমেটোর সস দেবো, আর কালারের জন্য দেবো রেড চিলি পাউডার আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সব দিয়ে ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে যখন দেখবো ওর বেশ একটা তেল ছাড়া ভাব চলে এসছে তখন আমি রেডি করে রাখা পটলগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি সয়া সসটা দিতে একটু ভুলে গেছিলাম আগে, তারপরে আমি একটু সয়া সসটাও দিয়ে দিয়েছি ওর মধ্যে। তারপরে সসের যে বাটি ধোয়া জলটা ওটা একটু দিয়ে দিলাম। আর আমি ওদিকে একটু কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম বেশ গ্রেভিটা সুন্দর হওয়ার জন্য, তো আমি ওই জলটাও দিয়ে দিয়েছি। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু ঢেকে রেখেছিলাম। তো ঢাকনা সরিয়ে নেওয়ার পরে দেখুন কি সুন্দর কালারটা এসছে না। আর আজকে পটলটা এত সুন্দর হয়েছে কি বলবো। পুরের ছানা আমার কিছুটা বেড়ে গেছিলো, সেই ছানাটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম।
ছানাটা খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে সেই জন্য। তো এইভাবে আমি নামিয়ে নিয়েছিলাম গরম গরম। তো সবাই তো চিলি পনির খান, চিলি সয়াবিন খান, চিলি চিকেন খান, এইভাবে চিলি পটল না চিলি মানে চিংড়ি পনিরের পটল না কি বলবো, আমার মাথায় কিছুই আসছে না। আপনারা যদি পারেন তো নামটা একটু দিয়ে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে রান্নাটা এই পর্যন্ত ছিল। আর আমার মেয়েকে যখন দিচ্ছিলাম, মেয়ে তো খুব এক্সাইটেড, ভাবছিল যে কী রান্না করেছে মা এটা। যেহেতু চিলি টাইপগুলো একটু খেতে বেশি ভালোবাসে, আমি সম্পূর্ণ নিজের থেকে ভেবে ভেবেই রান্নাটা করেছি যে ও যেভাবে ভালোবাসে ঠিক সেইভাবে আমি ওকে আজকে রান্না করে খাওয়াবো। পনির, চিংড়ি, ক্যাপসিকাম এগুলো তো ওর খুবই প্রিয়। তো ওই সব দিয়ে আমি এটা ভেবে রান্না করেছি। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। ভালো হয়েছে মানে খাও। দেখেছেন, বলেছিলাম না আজকে পটলও চেয়ে খাবে। আমি এতটাই কনফিডেন্সের সঙ্গে রান্না করেছিলাম, আসলে পটলের ভিতরের জিনিসটাই তোরা পছন্দ করেছে তাই না। পনির, চিংড়ি, ক্যাপসিকাম পুরো চিলি টাইপ রান্না। তো আজকের রান্নাটা ওদের খুবই পছন্দ হয়েছে, আর আপনাদেরও ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে আরও একটি ব্লগে।